এখন বেরিয়ে পড়েছি না জানানো কি আর। ওহ কি লাগছে, কুয়াশায় পুরো ভরে গেছে। ওদিকটা দেখো, SST ম্যাজিক। গিয়ে পড়েছি খেজুরের রসের উদ্দেশ্যে। তার কাটলে এগুলো করে থাকে, এমনি এমনি মানুষ করে না। মানুষের যখন তার ফুল কেটে যায়, জ্বলে যায়, ব্লাস্ট হয়ে যায়, সার্কিট উঠে যায়, তখন এরকম করে। খেজুরের রস খেতে সকালবেলা যাচ্ছে, কোনো কাজ নেই লাইফে, কোনো কাজ নেই। ভোরবেলা এখন কটা বাজে? 5টাও বাজেনি। এখন বেরিয়েছি আমরা খেজুরের রস খুঁজতে, মানে যাব। আর 4 মূর্তি সকালবেলা আমরা বেরোচ্ছি। এই 4 মূর্তি আরো আছে। এই আরেকজন পিছনের মুখই দেখাচ্ছে না। এই তো আমরা এখন 6 পাগল মিলে বেরিয়েছি সকালবেলা খেতে খেজুরের রস। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি খেয়াদহ। খেয়াদহটা কোথায়? আপনারা অভিষিক্তা যাদবপুর EM বাইপাস হয়েও আসতে পারেন, সায়েন্স সিটি দিয়েও আসতে পারেন, বা সোনারপুর দিয়েও আসতে পারেন। কলকাতা থেকে 1-1.5 ঘন্টার দূরত্বে এরকম একটা গ্রামীণ পথ দেখতে, তাও এরকম কুয়াশা মাখা ভেজা রাস্তায় যেতে দারুণ লাগছিল। এখানে ফটো সেশন চলছে। কোথায় উঠি? আমরা কিন্তু উঠিতে আছি। কই দেখি ফটোটা। খেয়াদহ যাওয়ার আগে এই সুন্দর একটা জায়গায় থেমে গেলাম, যেখানে মাঠের মধ্যে কুয়াশা জমে কি সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছে। ঠিক ছোটোবেলায় যেরকমভাবে আমরা সিনারিগুলো আঁকতাম বা কবিতায় শিশির ভেজা সকালের একটা বিবরণ পড়তাম, ঠিক তেমনি একটা সকাল ছিল। কলকাতার এত কাছে এত শান্ত স্নিগ্ধ মন নির্মল করার জায়গা পেয়ে মনটা একবারে উৎফুল্ল হয়ে গেছিল। আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা ইচ্ছা করে মিউট করিনি। কি সুন্দর পাখি ডাকছে, পাখির কোলাহল, যা কলকাতায় জ্যাম জটের মধ্যে শোনা কোথায় যায়। আপনারা এই ভিডিও দেখে নিজেরাও ফিল করতে পারবেন যে আমি কতটা শান্তি অনুভব করছিলাম এই জায়গায়। এরপর ফাইনালি বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। বেশি সকাল হয়ে গেলে খেজুরের রস আবার তাড়ি হয়ে যায়। এরকম জ্যামজট ফ্রি কুয়াশা মাখা রাস্তায় বাইক নিয়ে ছুটতে কি আনন্দই না লাগে। আমি জানি আপনারা যারা ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখে সেম জিনিস উপভোগ করছেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি খেজুরের রসের এখানে উদ্দেশ্যে। এই যে খেজুরের রস এখানে তৈরি হচ্ছে, গুড় পাটালি সব তৈরি হচ্ছে। এটা কিন্তু কোনো দোকান বা বাজার নয়। খেয়াদহ যাওয়ার পথে আপনারা রাস্তার পাশে এরকম অনেক বাড়ি পেয়ে যাবেন যারা খেজুরের রস বা তার থেকে গুড় বা পাটালি তৈরি করে। আমরা বলতে পারেন তাদের বাড়িতেই একেবারে হানা দিয়েছি। এই দেখুন খেজুরের রস থেকে গুড় তৈরি হওয়ার প্রক্রিয়াবিধি। আজকাল বিজি লাইফস্টাইল হওয়ার কারণে কারোরই আর সকালে উঠে হেলদি ব্রেকফাস্ট খাওয়া হয় না, কিন্তু এই দিন সকালে উঠে এত পিওর একটা ড্রিঙ্ক খাওয়ার মজাই আলাদা ছিল। তোদের গ্লাস নিয়ে সবাই একটু দাঁড়া, গ্লাস নিয়ে আরে গ্লাসটা ভরা হোক। এই তো চলে এসেছি আমার খেজুরের রস। আহা আহা, দাও আমাকে, দাও আমাকে, আমি ভিডিও করছি। তো ঢালছে এটা তোর। হ্যাঁ হ্যাঁ, চিয়ার্স করব আমরা। হ্যাঁ চিয়ার্স। ফটোটা তুলতে হবে কিন্তু। আচ্ছা তুলবো। সবাই দাঁড়িয়ে আছে। এক কথা মদন এনাকে খেজুরের রস খাবি না তুই বল? এ মার হচ্ছে আসল ডালমাল। ও হচ্ছে ভালো জিনিস খায় না। আমি পিৎজা খাই, আমি বড় লোক মানুষ। ও মা গো টুরুলা, এ হচ্ছে আসল ডালমাল। তোর ফটো তো শুরু করে রে, ব্যাকে ফটো হয়। আরে ক্লোজে আয় সবাই। আরো আসো, আরো কাছে এসে প্রশান্ত দা। যার জন্য মেনে সেটা যদি ফেসবুকে না দিই, তাই না? এটাই তো আমরা। চিয়ার্স। আরে আমি খাইনি, আমার হাত ফাঁকা। ভালো জিনিস কেউ খেতে চায় না, খারাপ জিনিসই খায়। ভালো জিনিসের মর্ম সবাই বোঝে না। আমার নামে নিন্দা করছে, মানে আমি কত ছেড়ে রেখেছি ভাবুন, পুষে রেখেছি। কাদের সবাই নিন্দা করে, যারা তাদের পুষছে। লাগলো মানে আরেকটা খা, পেট ভরে গেছে, আর কত খাবো? আমি আর পারছি না, পেট ফেটে যাবে মনে হচ্ছে। কেন? অমৃত খাচ্ছি মনে হচ্ছে। আবার অ্যাক্টিং করবে না। বাজে হয়েছে দেখ। বলবো না সত্যি অমৃত লাগছে, আমরা কোনো খাইনি। খারাপ লাগছে কি? দারুণ লাগছে। ও সব খাই না।
ও তো জানে না, মর্ম জানে না, দাঁত থাকতে দাঁতের মর্ম জানে না। পিৎজা খাবে, পিৎজা এই তো বলছে, খাঁটি দেশি। যার চ্যানেল তার নামে নিন্দা করে, কি বাজে। যার চ্যানেল তার নামে নিন্দা করে। কি খেতে হয় কি জান, খেতে হয় না। ফাইনালি আমাদের খেজুরের রস খাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর এই ভিডিওটা দেখে যদি খুব রিফ্রেশিং লাগে, সকালবেলা উঠে মনেই হয় এখানে চলে যাই, তাহলে নিশ্চয়ই যাবেন। তার আগে আমার ভিডিওটায় একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ এত ইনফরমেশন তো আমার ভিডিওতেই পাবেন। সো প্লিজ ওয়ান সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।